ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলুন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। জবান খুলে সকলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শান হাবিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মনটা যদি হইত বলহা, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা
কষ্ট হচ্ছে বাজান না ঘুম আসছে? আলহামদুলিল্লাহ মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা আমি যদি কখনো বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়? ঠিক কিনা বলুন? আমি যদি কখনো বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়? বলে দাও বলে দাও আজ আমাকে প্রতিশোধে দাবানল জ্বালাবো সেথায় লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আজকে ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধা মহাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মহব্বত করে একটি মাস সিয়াম সাধনা করার পরে ঈদের দিন ঈদের নামাজ আদায় করেছি, আত্মীয়তা রক্ষা করেছি। এরপরেও আমরা আরামের সময় আরামের বিছানাটাকে হারাম করে দিয়া কোরআনের জলসায়
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয় সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, মুহাব্বতের সাথে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতা মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের আমাদের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আগেই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষা নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি সেই সব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে জান্নাতের মেহমান বানান। আমরা সকলে বলে আমিন। আমার কলিজার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার কথা আপনারা সকলে কি বুঝতে পারছেন? আমরা যারা আরামের বিছানাকে হারাম করে দিয়া বরকতি রাত, ঈদের রাত, গুনাহ মাফের রাত, আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার নেওয়ার রাত, এই রাতে আমরা যে এখানে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না, জিতলাম। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনো যারা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কোরআন হাদিসের ভাষায় তারা ঠকেছে। কারণ কার দোয়া কোন সময় কবুল হবে আমরা কেউ কি জানি? কার ডাক কোন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পছন্দ হবে আমরা কেউ কি জানি? বাজান, যদি বরকত পেতে হয়, কোরআনের বরকত যদি পেতে হয়, তাহলে এই প্যান্ডেলের ভিতরে বসা লাগবে কি লাগবে না? যুবক ভাইরা বলুন তো, আপনাদের এদিকে নারকেল বলে নাকি? নারকেল কি বলে? নারকেল যদি পেকে যায় পাকা নারকেল বলে নাকি ঝুনা নারকেল বলে? ঝুনা না পাকা? আর আমাদের বাংলাদেশে বলে ঝুনা নারকেল। পেকে যায়, পানিটা ঝনঝন করে, ঝুনা নারকেল বলি আমরা। তো মনে করেন পাকিস্তান থেকে এক ব্যক্তি এসেছে আপনাদের এলাকায়, এসে বলছে ভাই তুমি এটা কি ফল? বলছে নারকেল ফল। খেতে কেমন? ভারী মজা। দাম কত? আপনাকে থেকে নারকেলের দাম কত? ঝুনা নারকেল বাংলাদেশে 120 টাকা। তা বলছে কত? 50 টাকা বা 40 টাকা। ঠিক আছে ভাই, আমাকে দেয়া ঝুনা নারকেল। বলছে খেতে ভারী মজা। বাড়িতে নিয়ে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে এবার খাওয়া শুরু করেছে, মানে খোসা থেকেই খাওয়া শুরু করেছে। আপনারা বলুন তো, ঝুনা নারকেলের খোসা কেউ না বুঝে যদি চিন্তা করে এর ভিতরে মজা, এখন যদি খোসা থেকে খাওয়া শুরু করে, মোটামুটি তার কি মজা লাগবে না কষ্ট হবে? ঝুনা নারকেলের খোসা শক্ত না নরম? ওর ভিতরে কোনো মজা আছে? আমার মনে হয় আপনাদের এই গ্রামের গরু ছাগলও ঝুনা নারকেলের খোসা খায় না। খাবে? এইবার ঝুনা নারকেলের খোসা কিছুটা খেয়েছে, কিছুটা ফেলে দিয়েছে। এইবার ভিতরে বের হয়েছে আমাদের বাংলাদেশে বলে আইসা বা আচা, বা কোনো কোনো জায়গায় বলে মালা। আপনাদের এদিকে কি বলে বুঝতে পারলাম না। মানে ওই যে খোসা ছিলার পরে ভিতরে নারকেলের উপরে যে খোসাটা থাকে শক্ত, ওইটাকে কি বলে? আঁশ। এই আঁশ শক্ত না নরম? উনি মনে করেছে এইটাই মনে আসল জিনিস। এইবার বিসমিল্লাহ করে যেই মুখের ভিতরে নিয়ে দিছে কামড়, দাঁতের ভিতরে সৃষ্টি করে উঠেছে। হ্যাঁ রে, এই কুচবিহারের মানুষ আমার কি বললো আর কি ফল খাওয়ানোর কথা বললো? এই তো ভারী মজা। মজা তো তার দূরে, আমার তো জীবন নিয়ে টানাটানি। অনেক কষ্ট করে উপরেরটা খাইছি, ভিতরে তো যেতেই পারি না। এততেই পাথরের চাইতে মেজাজ গরম। বাজারে এসেছে বেটা তোর মাথা ফাটা বলো। বলছে কি হয়েছে ভাই জান? তুমি বললা এই নারকেল ফলটা খেতে ভারী মজা। আমি তো উপর থেকেই খাওয়া শুরু করেছি, কিন্তু মজা তো পাই নাই। মুখের সাল সামনে উঠে গিয়েছে। হাই হাই, আপনি কি করছেন? দেন, আমার কাছে দেন। আপনি কি নিয়ম জানেন না? কই না জানি না। তাহলে আমার কাছে দেন। এবার নারকেলটা নিল, দা দিয়া কোপ দিল, পানি বের হলো, পানি খাওয়াইলো। আসলে তো দিনটা ঠান্ডা হয়ে গেছে। নারকেল খাওয়াইলো, কই এসেছে, এ তো অনেক মজার খাবার। বলে স্যার তাহলে আপনি যে খোসা খেয়েছেন, নিয়ম না জানার কারণে আপনি খোসা থেকে খাওয়া শুরু করেছেন। ওই খোসা আমাদের দেশের মানুষ তো দূরের কথা, গরু ছাগলও খায় না।
কথা বলেন ঠিক কিনা? তা আমি বুঝাতে চাই, সামান্য নারকেলের মজা পেতে গেলে যদি নারকেল কিভাবে ছিলতে হবে, কোথায় মজা আছে, এই নিয়ম না জানা থাকলে যদি নারকেলের মজা না পাওয়া যায়, তেমনি ভাবে কোরআনের বরকত ওই রাস্তায় বসে পাওয়া যাবে না। যদি কোরআনের বরকত পেতে হয়, কোরআন হাদিসের জলসার প্যান্ডেলের ভিতরে এসে বসে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবক বার, এখানে ওয়াজ হবে, রোজা আমরা রেখেছি, ঈদের আনন্দ করছি, কি আমাদের ইবাদত করতে কি সব শেষ হয়ে গেছে নাকি? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আমরা কিভাবে চলবো, পরিবার কিভাবে চালাবো, স্ত্রীকে কিভাবে পর্দায় রাখবো, আমি কিভাবে আমার ব্যবসাকে চালাবো, আমার জীবনটা কিভাবে কোরআন হাদিস অনুযায়ী চলবে, এইভাবেই তো আলোচনা। আমার রাসূলের জিন্দেগি কিভাবে ছিল, আমার রাসূল কিভাবে তিনি তার পরিবারকে পরিচালনা করেছে, কিভাবে শান্তিতে পরিচালনা হয়েছে, আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। কিছু সময় ইনশাআল্লাহ আপনারা থাকতে পারবেন তো যুবক ভাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঈদের দিন গরুর গোশত তো মনে হয় অনেকেই খেয়েছেন, আওয়াজ এমন কেন? সবাই উচ্চ আওয়াজে একসাথে, আল কোরআনের আলো, ঘরে বাইরে জলো, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আপনাদের কণ্ঠে পাওয়ার আছে, ব্যাটারির চার্জ এখনো শেষ হয় নাই, কিছুটা আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। অনেক আলোচনা শুনেছি আমরা, একেবারে গভীর রাত, কোনো ভূমিকা নয়, সরাসরি আমরা কোরআন থেকে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরা, তার ভিতরে 93 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। আমরা তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? সূরাতুদ দুহা থেকে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি গুনাহগার, সিয়াকার, ওয়াদাকারকে যদি তৌফিক দান করেন, এই সূরাকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজান, এই সূরাটি কেন নাজিল হলো আমরা সংক্ষেপে জানব, তারপরে আমরা আলোচনা করব। এই সূরাটি নাজিল হলো কেন? বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা 2 রাত তিনি হুজরাখানা থেকে বের হয়ে, অর্থাৎ ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়া, আল্লাহ নবী রাতে গিয়া মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাফসীরে এসেছে, হাদিসে এসেছে, এক রাত অথবা 2 রাত আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। এই বিষয়টা লক্ষ্য করেছে একজন মহিলা। হাদিসে এসেছে, এই মহিলা আল্লাহ নবীর সামনে এসে বলছে, মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি তুমি কয়েকদিন রাত ঘুম থেকে উঠতে পারছো না, হুজরাখানা থেকে বের হতে পারছো না, মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ তুমি আদায় করতে পারছো না। তার মানে আমি বুঝে গিয়েছি তোমার কাছে যে শয়তান আসতো, ওই শয়তান মনে হয় তোমার কাছে আর আসে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আওয়াজ দিবেন, বলুন তো, আমার রাসূলের কাছে, হাবিবের কাছে কোরআনুল কারীমের ওহী নিয়ে আসেন কে? হযরত জিবরাইল ফেরেশতা। এই মহিলা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বলছে, মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি তোমার কাছে যে শয়তান আসতো, ওই শয়তান মনে হয় আর আসে না। আল্লাহ নবী ব্যথা পেয়ে গেলেন, কি বলেন? ফেরেশতা জিবরাইল হলো আমার বন্ধু, সেই ফেরেশতাকে বলছে শয়তান। তাফসীরে এসেছে আমার নবীকে বিশ্রাম দেওয়ার জন্য, আল্লাহর নবীকে আরাম দেওয়ার জন্য কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ করে রেখেছিলেন। আমার ওয়াজকে আপনারা বুঝতেছেন? তাফসীরের শুরুটা যদি ভালোভাবে বোঝেন তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের ইনশাআল্লাহ মজা লাগবে। চমৎকার আলোচনা রয়েছে এই সূরাতুদ দুহার ভিতরে। আমার মনে হয় 11টি আয়াত রয়েছে, 11 ঘন্টা তাফসীর করলেও ইনশাআল্লাহ আপনাদের ভিতরে অলসতা আসবে না। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনে এমন মধু, এমন মজা রয়েছে এই সূরার ভিতরে। আমার নবীর শান, আমার নবীর কি মান, আল্লাহু আকবার।
কলিজার ভাই, নবীজিকে আরাম দেওয়ার জন্য ওহী বন্ধ, নবীজির কাছে ওহী আসা বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের নতুন আয়াত তেলাওয়াত করতে পারছেন না, নতুন তাফসীর শোনাতে পারছেন না। এই বিষয়টা মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাফসীরে এসেছে উম্মে জামিল নামক একজন মহিলা আল্লাহ রাসূলের নামে মোড়ে মোড়ে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু করেছে। কি সমালোচনা? বলছে মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, মুহাম্মাদের কাছে আর কোরআনের ওহী দিয়ে ফেরেশতা আসে না, মুহাম্মাদ আর নতুন করে কোরআন তেলাওয়াত করতে পারছে না। আবু জাহেল ঘোষণা দিল, সবার কাছে সমালোচনা করো, সবার কাছে এই বার্তা পৌঁছায় দাও যে মুহাম্মাদকে আল্লাহ ভুলে গিয়েছে। বলি না নাউযুবিল্লাহ। কি বড় কঠিন কথা! আল্লাহ তার নবীকে ডিলিট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। বাজান বলুন তো, আপনাদের এই মহল্লা একজন ইমাম সাহেবকে যদি এই এলাকার কিছু মানুষ বলে যে ইমাম সাহেব আপনি কয়দিন অসুস্থ, আপনি মসজিদে একটু আসতে দেরি করছেন, আমাদের কেমন জানি মনে হচ্ছে আল্লাহর সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। আপনারা বলুন তো, ইমাম সাহেবের কলিজার ভিতরে ব্যথা লাগবে কিনা? লাগবে। আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির আশেপাশে এসে বলছে, মুহাম্মদ আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে, তোমার ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। নবীজির মনটা এত খারাপ হয়ে গেছে, আমার নবী বসে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলুন তো আমার কলিজার ভাইরা, নবীজির মনে যদি কষ্ট লাগে, আমার আল্লাহর কি ভালো লাগে? আর কলিজার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আলের মা বোনেরা, ও ভাই আওয়াজটা গলা টানছে, গলা ব্যথা করছে। হ্যাঁ, আস্তে কথা বলবো কিন্তু আওয়াজটা সুন্দরভাবে নিয়ে যাবে, একটু ঠিক করো। আর কলিজার ভাইরা, আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আল্লাহ রাসূলের মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল, কই জিবরাইল, তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে যাও। আমার হাবিবের মন খারাপ যদি থাকে, আমি আল্লাহর সাথে বসে সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে এসে জিবরাইল ফেরেশতা বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মন খারাপ করবেন না। আপনার যদি মন খারাপ থাকে, আল্লাহ সহ্য করতে পারে না। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজি আপনাকে নিয়ে সমালোচনা করছে। ও নবী, আপনাকে আল্লাহ ভুলে নাই, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমাকে পাঠিয়ে দিয়েছে। এইবার হযরত জিবরাইল কুরআনুল কারীমের সূরাতুদ দুহা তিলাওয়াত শুরু করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, দিনের শুরুর শপথ, দিনের শুরুর কসম, দিনের প্রথম ভাগের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন গভীর হয়, অন্ধকার হয়, ওই অন্ধকার রাতের কসম। মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আমি আপনাকে ভুলে নাই, নবী আমি আপনার উপরে অখুশি নই।
একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানিতে এসেছে 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠা। আল্লামা মাহমুদ আলসী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার রাসূলকে আমার আল্লাহ খুশি করার জন্য ওয়াদুহার দ্বারা আল্লামা মাহমুদ আলসী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার রাসূলের নূরানি সিহারার কসম আল্লাহ খেয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাইলি ইদা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম আমার আল্লাহ কে বলছে, নবী আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। যাদের দিনের সঙ্গে আমার আল্লাহ পাকের সম্পর্ক আছে তাদের কি কোনো ভয় আছে? আছে? আমার সাথে সবাই বলুন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলেন না যুবক ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার নবী ছিল এমন নবী যে নবীর মনটা খারাপ, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। বললেন জিবরাইল তাড়াতাড়ি যা, আমার রাসূলকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার রাসূলকে জানাই দাও আমার রাসূলকে আমি ভুলি না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এর যুবক ভাইরা, আমরা তো রাসূলকে চিনতে পারি নাই। আজকে আমরা ব্রাজিলকে ভালোবেসে নেইমারের মতো চুল কাটি, আর্জেন্টিনাকে ভালোবেসে মেসির মতো চুল কাটি, অথচ আমার নবীকে ভালোবেসে নবীর সুন্নাত আমরা মানতে পারি নাই। আমার নবী ছিল এমন নবী যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত, সে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডালপালাগুলি নুয়া নুয়া এসে আমার নবীকে ছায়া দিত। সে নবী এমন নবী ছিল আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যেত। আমার নবী সবে মিরাজের রাতে পা উঁচা করেছিল, আমার আল্লাহ আমার রাসূলকে আরশে আজিমে পৌঁছাই দিয়েছিল। মনটা খারাপ, আমার আল্লাহ কসম খেলে আমরা আমাদের বন্ধুদেরকে কোনো বিষয় বিশ্বাস করাতে গেলে কসম করি না। যেমন আল্লাহ কসম করে বলছে আমি ওই জায়গায় যাই নাই, আল্লাহ কসম করে বলছে দিনের কসম, রাতের কসম, নবীজি আপনার সুন্দর নূরানি চেহারার কসম, কালো কালো চুলের কসম, আমি আপনাকে কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে রাতে আমার আল্লাহ কি বললেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য? এরপরে রাতে আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, ওই মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যে যা বলুন, নবীজি আপনি মন খারাপ করবেন না,
কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? নবী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়াতে আপনাকে যে যা বলো নবীজি, আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমি আপনাকে দুনিয়ার চাইতে আখিরাতে সম্মানিত করব। আমি আল্লাহর পরে হবে আপনার স্থান। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এই দুনিয়া থেকে আমরা চিরস্থায়ী থাকতে পারবো? গত বছর আমরা আমাদের এই সমাজের, আমাদের এই গ্রামে অনেকে আছে, একই সাথে আমরা ঈদ পালন করেছি, উদযাপন করেছি, একই সাথে আমরা গত বছর জলসায় ছিলাম, কিন্তু অনেকেই এই বছর কবরে শুয়ে আছে না নাই? এই বছর আমরা এই জলসা আছে, এই জলসার কমিটি যারা আছে, অনেকে আগামী বছর এই জলসায় তারা উপস্থিত থাকতে নাও পারে কিনা? তাহলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আপনি যখন ইসলামের পথে, কোরআনের পথে, রাসূলের পথে আপনি যখন সঠিক পথে চলতে যাইবেন, দেখবেন অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করবে, অনেকেই আপনাকে সহ্য করতে পারবে না, অনেকে আপনাকে অন্য নজরে দেখবে, কিন্তু টেনশন করার কারণ নাই। কারণ এই দুনিয়াতে যারা করবে দুনিয়াতে আরাম, কবরে গেলে শুরু হবে তাদের ব্যারাম। আর দুনিয়ায় যারা করবে না আরাম, কবরে গেলে শুরু হবে তাদের আরাম। দুনিয়ার আরাম কি? দুনিয়ার আরাম হলো যারা রোজা রাখে না। কথা কয় না? আমাদের ভিতরে অনেক মুসলমান ছিল না, রোজা রাখতে পারে না, ডায়াবেটিসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখে না, তারাবি নামাজ পড়ে না। অনেকে আছে যাকাত দেয় না, অনেকে আছে গরিবের ধন সম্পদ লুটে খায়, গরিবের উপর অত্যাচার নির্যাতন করে। এগুলি হলো আরাম। সুদ খাওয়া আরাম, ঘুষ দেওয়া আরাম, মানুষকে কষ্ট দেওয়া আরাম, চাঁদাবাজি করা আরাম, বেপরদায় থাকা আরাম। তা আপনারা বলুন তো, এই আরাম যারা করবে কবরে গেলে কি আরাম হবে না বেআরাম হবে? আমার নবীকে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি টেনশন করবেন না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। যে যা বলুন, আবু জাহেল তো সাহেবা বলে দিতে মুগিরা, যে যা বলুন, আপনি দিন কায়েমের আন্দোলনে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি এগিয়ে যান, আপনার কোনো টেনশন নাই। পরকালে আমি আপনাকে এমন সম্মানিত করব, আপনার উপরে কেউ সম্মানিত হবে। আল্লাহু আকবার। যুবকেরা, নবীকে তো চিনতে পারো না, কিয়ামতের আদালতে আমার নবী সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ বলবে হাবিব মাথা উঠা। আল্লাহর নবী বলবে আমি মাথা উঠাবো না। আল্লাহ বলবে কেন উঠাবো না? নবী আপনি মাথা উঠান। নবী বলে মাথা উঠাবো না। আল্লাহ বলবে কেন উঠাবো না? নবী বলে আমার চোখের সামনে আমার আখিরি জামানার উম্মতদেরকে ফেরেশতারা শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন হাবিব আপনার মাথা উঠান, আমি আল্লাহ আপনাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। সমস্ত নবীকে আল্লাহ ডাক দিবে, ডান পাশে জান্নাতের দিকে বসাবে, আমার রাসূলকে আমার আল্লাহ জাহান্নামের পাশে, আমার আল্লাহর বাম পাশে আমার রাসূলকে বসাবে। সুবহানাল্লাহ। কেন জাহান্নামের পাশে আমার রাসূল বসবে? এখানে আলেম ওলামা আছেন, যদি কোন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কিতাবে এসেছে আমার রাসূল ওই আল্লাহর রাসূলের উম্মতের হাতটা টেনে ধরবেন, কোথায় নিয়ে যায়? আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতকে, আমার উম্মতের আমলনামা আবার মাপ দাও, আবার মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, কোন কোন কিতাবে এসেছে আমার নবীর যেই সুন্নাত
সুন্নাতগুলি মেনেছে, আমার নবী ওই সুন্নাতগুলি ফরজের ভিতরে দিয়া ওজনকে আমলের নেকি পাল্লাটা ওজন করে জান্নাতের দিকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবে। আমার ভাই, আমার প্রিয় বাবাজিরা, আপনি যদি আগামীকাল মারা যান, আগামীকাল যদি আপনি মারা যান, রাতে গিয়ে ঘুমাবেন, আজকে রাতে আপনি বাড়িতে গিয়ে ঘুমাবেন, যদি চোখ খুলতে পারেন তাহলে হবে সকাল। কথা বোঝেন নাই? আপনি রাতে বাড়িতে গিয়ে ঘুমাবেন, যদি চোখ খুলতে পারেন তাহলে হবে কি? সকাল। যদি চোখ খুলতে না পারেন তাহলে কি হবে? পরকাল। কোন ক্ষমতা আছে আপনার? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীকাল সকালে আমি উঠবই উঠব? আরে কথা বলেন, এই ক্ষমতা কারণ আছে? রাতে বাড়িতে গিয়ে ঘুমাবেন, যদি চোখ খুলতে পারেন তাহলে হবে সকাল, চোখ যদি খুলতে না পারেন হবে কি? এইবার আপনি গ্রামের পঞ্চায়েত, জমি জমার অভাব নাই, সুন্দর করে বিল্ডিং বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন, গোসলখানা বানিয়েছেন। আমি বুঝাতে চাই, আপনি যদি কালকে মারা যান, আপনি নিজের হাতে মার্বেল পাথর দিয়া আসাম থেকে পাথর এনে সুন্দরভাবে আপনি গোসলখানাটা সাজিয়েছেন, ভালো টাইল দিয়া গোসলখানা বানিয়েছেন। আপনি মারা গেলে আপনার শেষ গোসল আপনার পরিবারের লোক ওই গোসলখানায় দিবে না। আপনাদের এদিকে দেয় কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে দেয় না। কি করে জানেন? ওই যে মসজিদ ইন্তেজামিয়া কমিটি একটা খাটিয়া বানায় রেখেছে, চকি বানায় রেখেছে, ওই রিক্সা চালক বললেও ওই চকির উপরে গোসল দিবে। আর যদি এলাকার চেয়ারম্যান, মেম্বার, পঞ্চায়েত যদি মারা যায়, দামি লোক, ধনী লোক যদি মারা যায়, ওই চকির উপরে শোয়া গোসল দেয়। তার মানে বুঝতে হবে, চোখ বন্ধ হয়ে গেলে এই পৃথিবী কিছুই না, ক্ষণস্থায়ী পৃথিবী। আগামীকাল বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি না। এই যে যারা ইন্তেজামিয়া কমিটি আজকে মাহফিল দিয়েছে, যারা এখানে আমরা বসে আছি, অনেকে আবার বাড়িতে চলে গিয়েছে, মনে হয় ঘুরতে গিয়েছে নাকি বাড়িতে চলে গিয়েছে। আমার ওয়াজকে আপনাদের খারাপ লাগছে? কেবলই তো শুরু করলাম নাকি ভাই? তাহলে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এজন্য কবি বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি আমার দেশের প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনাদের বুঝাই। আমার দেশের একজন আলেম, নাম হলো দেলোয়ার হোসেন সাঈদী। কথা কয় নাই কিন্তু, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে কি আপনারা তার নাম শুনেছেন? তার ওয়াজ কি শুনেছেন আপনারা ইউটিউবে? বলেন তো, সাঈদী হুজুর মারা গেছে, মানুষ এখনো তার জন্য কাঁদে কিনা? কথা কয় না। বিশ্বাস করেন, আল্লামা সাঈদী হুজুর ইন্তেকাল করেছে, তার জন্য শুধু বাংলার মুসলমান কাঁদে না, ভারতের মুসলমানও কাঁদে, সারা পৃথিবীবাসী কাঁদে। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তার জন্য মানুষ দোয়া করবে। খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। যত বড় বড় পীর, আউলিয়া, কুতুব এই ভারতের জমিনের আছে, তারা দুনিয়াতে নাই, কিন্তু তাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার মানে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি হাসবা, মানে জান্নাতের দরজা খুলে যাবে, কাঁদবে দেশবাসী। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের সাবেক প্রধানমন্ত্রীর কথা আমি বলি, আপনারা বলুন তো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার নাম হলো শেখ হাসিনা। আমার তো মনে হয় উনি আপনাদের দেশে এসেছে, উনাকে বাংলাদেশের মানুষ এমন মনে করে, আমার মনে রাস্তায় কুকুর মারা গেলে মানুষের খারাপ লাগবে, হাসিনা মারা গেলে মানুষের খারাপ লাগবে। তাহলে কি হবে? তার কিন্তু হাজার হাজার কোটি এত টাকা আছে, যে টাকার কোনো হিসাব না, কিন্তু এই দুনিয়াতে তার কোনো দাম নাই, বড় করেও দাম নাই। তাই বোঝাতে চাই, আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে যেই কয়দিন বাঁচবো, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, ইসলামের পথে যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আবু বকরের মতো, বিলালের মতো, হযরত ওমরের মতো, আল্লাহর ওলিদের মতো যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, মোটে দেরি হবে কবরখানা, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাত থেকে বেরিয়ে হবে না। সুবহানাল্লাহ। দুরূদ পড়ি, আল্লাহু
স্টেজে সাউন্ড একটু বাড়ায় দেন তো স্টেজে। আল্লাহুম্মা, কোনটা একটু বাড়ায় দেন, কোনটা? জি জি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বলুন তো আমার বাজান, না সাউন্ড ঠিক আছে, আর ঘোরাঘুরি করেন না। আমার রাসূলের সুন্নাত মানা দরকার আছে না নাই? আছে না নাই? এবার বলুন তো আমার রাসূল মিথ্যা বলে নাই, মিথ্যা বলা যাবে? আমার রাসূল নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়া যাবে? আমার রাসূল মানুষকে কষ্ট দেয় নাই, কষ্ট দেওয়া যাবে? এই যে মাহে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, ইবাদত বন্দেগী দেখবেন যে যুবকেরা সারা বছর নামাজ পড়তো না, দেখবেন মাহে রমজান মাসে তারা নামাজ পড়েছে। আবার আগামী কাল থেকে দেখবেন ওরা নামাজ ছেড়ে দেবে। কথা ভুল বললাম নাকি? আমার যুবক ভাইরা, না, এই যে মাহে রমজান মাসের শিক্ষা হলো, আপনি যেইভাবে মাহে রমজান মাসে ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর কাছে 6 মাস দোয়া করবেন, আল্লাহ এই বছরের রোজা, এই বছরের তারাবি, এই বছরের সেহরি, এই বছরের জিকির, এই রোজার কোরআন তেলাওয়াত আল্লাহ তুমি কবুল করে না। কারণ আমার কলিজার ভাই, যদি আমার আল্লাহ আমার উপরে যদি একবার খুশি হয়ে যায়, আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে? তাহলে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা অল্প হায়াত নিয়ে এসেছি। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কি করতে হবে? দ্বীন প্রতিষ্ঠার সমস্ত নবী রাসূল শারআ আলাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। একবার জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের আলোচনা আলেম উলামা আছেন, শারআ আলাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ বলছেন দ্বীনের যে নিয়ম কানুন আমি দিয়েছি, যেই নিয়ম কানুন আমি দিয়েছিলাম, মা ওয়াসা বিহি নূহ, হযরত নূহ নবী, ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি শব্দের দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিম নবীকে একই আদেশ আল্লাহ দিলেন, ও মূসা, মূসা নবীকে একই আদেশ দিলেন, ওয়া ঈসা, ঈসা নবীকে একই আদেশ দিলেন, আন আকিমুদ-দ্বীন, 5 জন নবীকে আমার আল্লাহ একই আদেশ দিলেন, আন আকিমুদ-দ্বীন, আমার জমিনে দ্বীন কায়েম করো, অর্থাৎ আমার জমিনে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার জমিনে নামাজ কায়েম করো, আমার জমিনটাকে জিনা মুক্ত করো, হারাম মুক্ত করো, আমার জমিনে দ্বীন কায়েম করতে গিয়া দলাদলি করো না। বলুন তো আমাদের ভিতরে দলাদলি আছে না নাই? আজকে মুসলমানের ভিতরে দলাদলি আছে না নাই? আপনাদের এদিকে এত আছে কিনা জানি না, আমার বাংলাদেশের মুসলমানের ভিতরে এত দল। একদল বলে দলিন, কি বলে? আরেকদল বলে জলিন, একদল বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, একদল বলে হাত বুকের উপরে বাঁধতে হবে, একদল বলে মিলাদ পড়াই যাবে না, কিয়াম পড়াই যাবে না, আরেকদল বলছে কিয়াম পড়তে হবে, একদল বলছে আমিন জোরে বলতে হবে, একদল বলছে আমিন আস্তে বলতে হবে, একদল বলছে সৌদি আরবের সাথে আমরা রাখবো, ঈদ করবো, আরেকদল বলছে না সৌদি আরবের সাথে ঈদ করা যাবে না। সাধারণ পাবলিক কয় তোর নামাজই পড়বো না, সাধারণ পাবলিক বলে তোর নামাজই পড়বোই না। হুজুররাও নসিবি করে, কোন দলে যাবো আমরা? 2 গ্রাম লাগাইছে, একদল দলিন আর একদল জলিন, মাঝখানে হুজুর। হুজুর তুমি দলিনের পক্ষে না জলিনের পক্ষে? হুজুর চিন্তা করে যদি কই দলিনের পক্ষে তাও মাই খাবো, যদি বলি জলিনের পক্ষে তাও মাই খাবো। হুজুরকে আমি কয়েকদিন ধরে নামাজ পড়ি না, আমি অসুস্থ, কয়েকদিন ধরে নামাজ পড়ি। আমার কলিজার ভাই, এই দ্বীন কায়েমটা ভোগের মাধ্যমে আসে না, ইসলামটা ত্যাগের মাধ্যমে এসেছে। আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? ইসলামটা ত্যাগের মাধ্যমে এসেছে, ভোগের মাধ্যমে ইসলাম আসে নাই, রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবী দাম মোবারক
শহীদ করেছে, দাঙ্গা মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, তারপরেও আল্লাহর নবী কালেমা থেকে পিছপা হয় নাই। আর আজকে মুসলমান জাতি আমরা নামাজ পড়ি না ঠিক মতো, রোজা রাখি না ঠিক মতো, পর্দা করি না, হালাল হারাম মানি না, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি না। কে কিভাবে পারবো, কাকে কিভাবে ঠকাবো, কাকে কিভাবে কষ্ট দেবো, কার জমি কিভাবে আমি দখল করবো, এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমরা চলছি। আমি আপনাদের কথা বলছি না, আমার বাংলাদেশের কথা বলছি। আপনাদের কথা বলে কি আমি বিপদে পড়বো না? কি বাজার বলা না, কিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বাজান, এই বাজান একটু ওঠে আবার বসে, আমি বুঝতেছি না আমার ওয়াজ কি আপনাদের ভালো লাগছে না? আমার ওয়াজ কি ভালো লাগছে না? ওয়াজটা এখন শুরু করতে পারলাম না। ও বাজান, মুরব্বি, এ বাজান যাই কোথায়? বসে বসে চাচা তাড়াতাড়ি তাড়াতাড়ি চা টা খেয়ে চলে আসুন। যুবক ভাইরা যারা বাইরে আছেন তারা চলে আসুন। আলহামদুলিল্লাহ আমি কিছু বলি নাই। ইন্ডিয়ার সিস্টেমটা হলো অনেকে বসে উঠে যায়, ঘুরে ঘুরে পান টান চা বিড়ি খেয়ে আবার আসে। এজন্য আমি সুযোগ দিয়েছি বলে আপনারা যে বাইরে দাঁড়িয়ে থাকবেন তা তো হবে না। ভিতরে আসুন ইনশাআল্লাহ। এই জলসা আমার খুব ভালো লাগছে। ঈদের দিন এত রাত, তারপরও আপনারা বসে আছেন। আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলি যেন এই এলাকার মানুষের প্রয়োজন হয়। আল্লাহ তুমি কবুল করে সকলে বলে আলোচনা বুঝতে হবে। নবীজিকে নিয়ে কাফের বেঈমানেরা সমালোচনা করেছিল। আমার আল্লাহ কসম খেলেন, দিনের কসম, রাতের কসম। নবী আপনি টেনশন করবেন না। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আমি আপনাকে ভুলি নাই। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যান। নামাজের দাওয়াত দেন, যাকাতের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। সিসা বলুন, আবু জাহেল যা বলুন, উতবা যা বলুন, মন খারাপ করবেন না। আপনার জন্য রেখেছি পরকালে সম্মানিত ইসলাম। সুবহানাল্লাহ। এর পরে রাতে আমার আল্লাহ আরো অফার দিলেন, আরো কিছু দিলেন। কি দিলেন? আল্লাহ বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে তো কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আমি আপনাকে এত কিছু দিব, এত নাজ-নিয়ামত দিব, এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার রাসূলকে আমার আল্লাহ এত কিছু দিয়েছে যা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেয় না। আমার নবীর হাতের ভিতরে ছিল বরকত, আমার নবীর চোখের ভিতরে ছিল পাওয়ার, আমার নবীর মুখের ভিতরে ছিল বরকত, মুখের থুতুর ভিতরে ছিল পাওয়ার। সুবহানাল্লাহ।